আজ আমরা চলে এসেছি পুরী ধামে, কিন্তু পুরী ছাড়াও আরও দুটো অফবিট জায়গা আজ আপনাদের আমি তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। আজ সকাল সকাল তৈরি হয়ে একটা গাড়ি বুক করে আমরা চললাম নীলমাধব। প্রথমে নীলমাধবে যাওয়ার আগে আমরা যাব রাম মন্দির দেখতে, নতুন হয়েছে নয়াগড়ে। রাম মন্দির দেখে তারপর আমরা নীলমাধব দেখে আসার পথে সাক্ষী গোপাল দেখে আমরা ফিরবো। দেখাবো পুরোটাই, অবশ্যই সঙ্গে থাকবে আমাদের। আজ চলেছি উড়িষ্যার নয়াগড় রাম মন্দির। এই রাম মন্দির ফতেহগড় রাম মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি ভাপুর ব্লকের ফতেহগড় গ্রামের একটি সুন্দর পাহাড়ের চূড়ায় অবস্থিত। ভক্তদের কাছে এটি উড়িষ্যার অযোধ্যা নামেও পরিচিত। ওড়িশার নয়াগড় শহর থেকে প্রায় 40 কিলোমিটার এবং রাজধানী ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। দুধারে পাহাড়কে রেখে আঁকাবাঁকা পথের মধ্যে বাঁক নিতে নিতে গাড়ি উঠে চলল রাম মন্দিরের দিকে। বেশ একটা নতুন অ্যাডভেঞ্চার লাগছিল এই রাম মন্দির যাওয়ার পথটাকে ঘিরে। পাহাড়ের ওপরে ওঠার জন্য রাস্তা এখনো তৈরি হচ্ছে, তাই লাল মাটির রাস্তা ধরে আমরা পাহাড়ের ওপরে উঠে চলেছি, আর দুপাশে ঘন বন জঙ্গল। বিকেলের পড়ন্ত রোদের আলো গাছের মাথার ওপরেতে পড়েছে এবং মাটির রাস্তা ধরে আমরা এলোমেলোভাবে পাহাড়ের ওপরেতে উঠে চলেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে এবং এখান থেকে আমরা গাড়িটাকে ছেড়ে দেব। গাড়িটার সামনেতেই পার্কিং করার জায়গা রয়েছে। সুন্দর পাহাড়ের রাস্তা কেটে কেটে আমরা উপরে উঠে এলাম। খুব সুন্দর লাগছে, অপূর্ব। আমরা এখন এলাম রাম মন্দির দর্শন করতে। খুব সুন্দর একটা রাম মন্দিরটা করেছে, সেটা দর্শন করব। মন্দিরের কাছে এসে চারপাশটা দেখতে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল চারপাশের পাহাড়গুলো আমাদের অনেক নিচে রয়েছে এবং আমরাই সমস্ত পাহাড়ের ওপরে রয়েছি। বলে রাখি, এখানেতে গাড়ি যদি নিজস্ব ভাড়া করে আনা হয় তাহলে সেটা পার্কিংয়ের জন্য 300 টাকা করে নিয়ে থাকে এবং সামনেই রয়েছে পার্কিং, সেখানেতে গাড়ি পার্কিং করা থাকবে। আমরা এখান থেকে একটু হেঁটে মন্দিরের ওপরেতে উঠব। ওড়িশায় অবস্থিত 73 ফুট উঁচু এই রাম মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট ওপরে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই রাম মন্দিরটি তৈরি হতে 5 বছরে প্রায় 20 কোটি টাকা ব্যয় হয়েছে। কথিত আছে 112 বছর আগে ভগবান জগন্নাথের অস্ত্র দেবী সুদর্শনের মূর্তি নির্মাণের জন্য রাম হিল নামে পরিচিত এই পাহাড় থেকে পুরীতে কাঠ নিয়ে যাওয়া হয়েছিল। এই পাহাড়ের সঙ্গে মানুষের ধর্মীয় অনুভূতি জড়িয়ে আছে। এই সুন্দর মন্দিরটি নির্মাণ কার্যে 400 থেকে 500 জন কারিগর নিযুক্ত হয়েছিলেন। 2017 সালে এই মন্দির নির্মাণের কাজ আরম্ভ হয়েছিল এবং 2024 সালের 22শে জানুয়ারি এই মন্দির
প্রতিষ্ঠা হয়। 22শে জানুয়ারি 2024 তারিখে উদ্বোধন করা হয়েছিল মন্দিরটি, যেদিন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। উড়িষ্যার সমস্ত মন্দিরগুলি 3টি প্রধান শৈলী রয়েছে: রেখা দেউলা, পিধা দেউলা এবং খাখাড়া দেউলা। উড়িষ্যার সমস্ত মন্দির একটি সাধারণ স্থাপত্য পরিকল্পনা অনুসরণ করে, যেখানে একটি গর্ভগৃহ চূড়া এবং একটি সম্মুখ বারান্দা থাকে। সর্বপরিকল্পে এই মন্দিরটি সত্যি খুব ভালো লেগেছিল আমাদের, তাই এই মন্দিরের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মন্দিরে যখন আসবেন তখন দেখবেন আমাদের এই কথাগুলো হুবহু মিলে যাচ্ছে এবং আপনাদেরও খুব ভালো লাগছে। তবে এই মন্দিরে আসতে হলে আপনাকে উড়িষ্যা থেকে একটা গাড়ি রিজার্ভ করে আপনাকে এখানেতে আসতে হবে। এই মন্দিরের সাথে সাথেই আপনাকে দেখানো হবে নীলমাধব মন্দির এবং সাক্ষী গোপাল। এর পরের ভিডিওতে আমি নীলমাধব মন্দিরের সম্পূর্ণ বৃত্তান্ত তুলে ধরব আপনাদের কাছে। অপূর্ব লাগছিল পড়ন্ত বেলাতে মন্দিরকে দর্শন করে। এছাড়াও আপনারা যদি বিমানে করে এখানেতে আসতে চান, তাহলে নিকটতম বিমানবন্দর হলো ভুবনেশ্বরের বিজয় পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে সড়কপথে ফতেহগড় পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। ট্রেনে করে এলে নিকটতম প্রধান রেলওয়ে স্টেশন হলো ভুবনেশ্বর বা নয়াগড় টাউন। এখান থেকে গাড়ি করে আপনি মন্দিরে আসতে পারেন। ভুবনেশ্বর থেকে নয়াগড় শহর থেকে ফতেহগড় যাওয়ার জন্য আপনি বাস, ট্যাক্সি কিংবা নিজস্ব গাড়িতে আসতে পারেন। আমি আপনাদের পুরো রাম মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, আশা করে খুব ভালো লাগলো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।